একটা দেশের সবথেকে গোপন, সবথেকে বিপজ্জনক সৈনিকের কথা যদি বলি, যাদের নাম কখনো শোনাই যায় না কিন্তু চেহারা মাঝে মাঝে দেখা যায়, আপনি কি বলতে পারবেন বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে কার স্পেশাল ফোর্স আসলে কতটা শক্তিশালী? অনেকেই ভাবতে পারেন এই তুলনায় বাংলাদেশ বহু পিছিয়ে, কিন্তু অস্ত্র প্রশিক্ষণ আর অপারেশনাল ক্যাপাবিলিটি যদি পাশাপাশি রাখা হয়, উত্তরটা কিন্তু এতটা সহজ না। আজকের ভিডিওতে আমরা তিনটি দেশের স্পেশাল ফোর্সকে একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো কার হাতে কোন অস্ত্র, কার ট্রেনিং কেমন আর কে আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ বাংলাদেশের জায়গাটা আপনার ধারণার থেকে অনেক বেশি আলাদা হতে পারে। সো লেটস ডিপ ড্রাইভ। দক্ষিণ এশিয়া বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ আর সবথেকে সংবেদনশীল সামরিক অঞ্চলগুলোর একটি। এখানে তিনটি প্রতিবেশী দেশ, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, প্রত্যেকে নিজস্ব স্পেশাল অপারেশন ফোর্স গড়ে তুলেছে। এই বাহিনীগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে যতটা না দেখা যায়, তার চেয়ে বেশি কাজ করে পর্দার আড়ালে। কাউন্টার টেররিজম, রিকগনাইজেশন, হোস্টেজ রেস্কিউ থেকে শুরু করে হাই রিস্ক ডিটেক্ট অ্যাকশন মিশনে এদেরকে দেখা যায়। আজকের আলোচনায় কোনো দেশকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বলা হচ্ছে না, বরং আমরা দেখাবো তিনটি দেশের হাতে কি কি অস্ত্র রয়েছে, কি ধরনের ট্রেনিং তারা নিয়ে থাকে আর কার শক্তি ঠিক কোথায়। কিন্তু আসল ঘটনা এখনো বাকি, কারণ এই তিনটি বাহিনীর মধ্যে একটা বাহিনী এমন গতিতে আধুনিক হচ্ছে যেটা অনেকেই খেয়ালই করেননি। শুরু করা যাক বাংলাদেশ দিয়ে। বাংলাদেশের সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ক্যাপাবিলিটির মূল স্তম্ভ হলো প্যারা কমান্ডো ব্রিগেড। এই বাহিনী গঠিত হয়েছে এয়ারবর্ন অপারেশন, কাউন্টার টেররিজম, রিকগনাইজেশন এবং ডিরেক্ট অ্যাকশন মিশন চালানোর জন্য। প্যারা কমান্ডোদের প্রশিক্ষণ শুরু হয় অত্যন্ত কঠোর সিলেকশন প্রক্রিয়া দিয়ে, যেখানে হাজারো ক্যান্ডিডেটের মধ্যে মাত্র সামান্য কয়েকজনই টিকে থাকতে পারে। তাদের প্রশিক্ষণে থাকে প্যারা জাম্প, আরবান ওয়ারফেয়ার, হোস্টেজ রেস্কিউ আর হাই অল্টিটিউড হাই ইন্টেন্সিটি মিশনের জন্য প্রস্তুতি। তবে কিন্তু এখানে শেষ হচ্ছে না। এরপর যেটা হলো সেটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন, কারণ শুধু স্থলে না, পানির নিচেও বাংলাদেশের একটা বাহিনী সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ, সংক্ষেপে সোয়াট, দেশের একমাত্র বিশেষায়িত মেরিটাইম স্পেশাল ফোর্স। এই বাহিনী গঠিত হয়েছে আন্ডার ওয়াটার কমব্যাট, শিপ বোর্ডিং, হারবার ডিফেন্স আর মেরিটাইম কাউন্টার টেররিজমের জন্য। বাংলাদেশের মতো একটা দেশের জন্য, যার বিশাল উপকূল রেখা এবং সমুদ্র সীমা নিয়ে এখনো আঞ্চলিক স্পর্শকতা আছে, এখানে সোয়াটের গুরুত্ব সহজে বোঝা যায়। এই বাহিনী শুধু ডিফেন্সের জন্য না, বরং সমুদ্রপথে যে কোনো অপ্রত্যাশিত হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্যারা কমান্ডো আর সোয়াট মিলিয়ে বাংলাদেশের স্থল এবং জল দুই জায়গাতেই একটা বিশেষায়িত ক্যাপাবিলিটি তৈরি করা হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো তাদের হাতে কি অস্ত্র রয়েছে, সেটা জানলে তুলনাটা আরো স্পষ্ট হয়ে যাবে। চলুন দেখে আসি। প্রকাশ্যে রিপোর্ট হওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের স্পেশাল ফোর্সের হাতে থাকা প্রধান অস্ত্রগুলোর মধ্যে রয়েছে M4A1 কার্বাইন, জার্মান হিকলার অ্যান্ড কোস 416, আমেরিকান M16, দক্ষিণ কোরিয়ান দিয়ানহে K2 আর ক্লোজ কোয়ার্টার কমব্যাটের জন্য বিশ্ববিখ্যাত MP5 সাবমেশিন গান। স্নাইপিং ক্যাপাবিলিটির জন্য রয়েছে M24 স্নাইপার রাইফেল, আর দীর্ঘ পাল্লার জন্য রয়েছে অ্যাকিউরেসি ইন্টারন্যাশনাল AS50, যেটা বিশ্বের সবথেকে শক্তিশালী অ্যান্টি ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেলগুলোর একটি। সাপোর্ট ফায়ারের জন্য M203 আর MK19 গ্রেনেড লঞ্চারও তাদের আর্সেনালে রয়েছে। এই অস্ত্রগুলোর তালিকা দেখলে বোঝা যায় বাংলাদেশ কোনো একক উৎসের উপরে নির্ভরশীল না। আমেরিকা, জার্মান, কোরিয়া, বিভিন্ন দেশের সেরা প্রযুক্তি একসাথে মিলিয়ে বাংলাদেশ তার স্পেশাল ফোর্সকে সাজিয়েছেন। এইখানে একটা জিনিস বোঝার রয়েছে, কারণ শুধু অস্ত্র না, বাংলাদেশের রিয়েল অ্যাডভেঞ্চার আসলে অন্য জায়গায়। বাংলাদেশের স্পেশাল ফোর্সের সবচেয়ে বড় শক্তি হলো দেশটি শুধু অস্ত্রই কিনছে না, বরং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ট্রেনিং আর অপারেশন এক্সারসাইজে একসাথে বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এই তিন দেশে স্পেশাল অপারেশন পার্সনের সাথে বাংলাদেশি কমান্ডোদের যৌথ ট্রেনিং এবং এক্সারসাইজের নজির রয়েছে। এই ধরনের যৌথ প্রশিক্ষণ শুধু কৌশলগত দক্ষতায় বাড়ায় না, বরং আধুনিক যুদ্ধের নতুন নতুন পদ্ধতির সাথেও পরিচয় করিয়ে দেয়। একটা ছোট বাহিনীর জন্য এই ধরনের আন্তর্জাতিক এক্সপোজার অমূল্য, কারণ সংখ্যায় বড় না হয়েও গুণগত মানে এগিয়ে থাকা সম্ভব যদি সঠিক প্রশিক্ষণ আর অভিজ্ঞতা থেকে থাকে। এবার চলুন দেখি প্রতিবেশী ভারতের চিত্রটা কেমন। মেজর প্রফুল কুমার, প্যারা স্পেশাল ফোর্সেস। ভারতের স্পেশাল অপারেশন ল্যান্ডস্কেপ বাংলাদেশের চেয়ে অনেক বড় এবং বহুমুখী। প্রধান বাহিনী হলো প্যারা এসএফ, যার পাশাপাশি আছে নৌবাহিনীর মার্কোস, বিমান বাহিনীর গার্ড কমান্ডো ফোর্স আর দেশীয় কাউন্টার টেররিজমের জন্য বিশ্ববিখ্যাত NSG। প্যারা এসএফ মূলত ডিরেক্ট অ্যাকশন, ডিপ রিকগনাইজেশন আর কাউন্টার টেররিজম মিশনের জন্য প্রস্তুত রাখা হয়। এই বাহিনীর ইতিহাস দীর্ঘ এবং তারা একাধিক প্রকৃত অপারেশনেও অংশ নিয়েছে বলে প্রকাশ্যে জানা গিয়েছে। কিন্তু এখানে আর একটা জিনিস রয়েছে,
কারণ ভারতের শক্তি শুধু একটা বাহিনীর সীমাবদ্ধতা নয়, বরং একাধিক বাহিনীর সমন্বয়ে গঠিত একটা পুরো ইকোসিস্টেম। ভারতীয় স্পেশাল ফোর্সের হাতে প্রকাশ্যে পরিচিত অস্ত্রের মধ্যে আছে ইসরায়েলি SIG-716 এবং SIG-716I, সাথে রয়েছে তেভর TAR-21 আর তেভর X-95 বুলপাই রাইফেল। পাশাপাশি M4 এবং M4A1 এবং বিভিন্ন ধরনের AK সিরিজের রাইফেলও তারা ব্যবহার করে। ক্লোজ কোয়ার্টার কমব্যাটের জন্য MP5 সাইড আর্মস হিসেবে গ্লক পিস্তলও রাখে, আর সাপোর্ট ফায়ারের জন্য কার্ভ গুলস্টার রকেট লঞ্চারও তাদের আর্সেনালে রয়েছে। ভারতের সবথেকে বড় সুবিধা হলো তাদের বিশাল প্রতিরক্ষা শিল্প, দেশীয় উৎপাদন সক্ষমতা, বিভিন্ন ধরনের বিশেষায়িত বাহিনী এবং আধুনিক অপটিক্স, নাইট ভিশন, কাউন্টার টেররিজম সিস্টেম এবং UAV সাপোর্ট। এই সব কিছু মিলিয়ে ভারত তাদের স্পেশাল ফোর্সকে একটা বড় টেকনোলজিক্যাল ব্যাকবোন দিয়েছে। তবে সংখ্যা আর প্রযুক্তি দিয়ে সবকিছু বিচার করা যায় না। পাকিস্তানের দিকে তাকালে বোঝা যায় অভিজ্ঞতা কিভাবে একটা বাহিনীকে আলাদা পরিচিতি দিতে পারে। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ, সংক্ষেপে SSG, দক্ষিণ এশিয়ার সবথেকে পুরনো এবং সবথেকে অভিজ্ঞ স্পেশাল ফোর্সগুলোর একটি হিসেবে পরিচিত। কয়েক দশক ধরে এই বাহিনী কাউন্টার টেররিজম, রিকগনাইজেশন, ডিরেক্ট অ্যাকশন এবং আনকনভেনশনাল ওয়ারফেয়ারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। SSG সিলেকশন প্রক্রিয়া অত্যন্ত কঠোর হয় বলে জানা যায় এবং তাদের ট্রেনিংয়ে মাউন্টেন ওয়ারফেয়ার থেকে শুরু করে আর্নবার্ন কমব্যাট পর্যন্ত বিস্তৃত পরিসরে দক্ষতা অন্তর্ভুক্ত। দীর্ঘ অপারেশনাল হিস্ট্রির কারণে SSG নিজস্ব একটা ব্যাটেল ট্রেন্ডেন্স পরিচিতি তৈরি করেছে। কিন্তু এই পরিচিতি শুধু ইতিহাস দিয়ে না, অস্ত্র দিয়েও প্রমাণিত। চলুন দেখি তাদের হাতে কি কি অস্ত্র রয়েছে। SSGর প্রকাশ্যে রিপোর্ট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে M4, M4A1, অস্ট্রেলিয়ান স্টিঙ্গার অগ বুলপাই রাইফেল, সুইস SIG SG-550 ও 552, MP5 সাবমেশিন গান আর বেলজিয়ামের FN-P19। এছাড়াও G3 ব্যাটেল রাইফেল আর রাশিয়ান ঘরানার PKM মেশিন গানও তাদের বহরে দেখা যায়। দূরপাল্লার ক্যাপাবিলিটির জন্য রয়েছে ব্যারেট M82 সহ আরও বিভিন্ন স্নাইপার এবং প্রিসিশন রাইফেল। সাইড আর্মস হিসেবে ব্লকের SIG পিস্তলও তারা ব্যবহার করে থাকে। এই বৈচিত্র্যময় ভান্ডারগুলো দেখলে বোঝা যায় SSG দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে নিজেদের ক্যাপাবিলিটি বিস্তৃত রেখেছে। কিন্তু আসল ঘটনা সেখান থেকে শুরু হয়, কারণ তিনটি দেশের এই পুরো চিত্রটা যখন পাশাপাশি রাখা হয় তখন একটা স্পষ্ট প্যাটার্ন বেরিয়ে আসে। এবার চলুন দেখি পুরো চিত্রটা একসাথে। প্রধান আর্মি স্পেশাল ফোর্স হিসেবে বাংলাদেশের আছে প্যারা কমান্ডো, আর ভারতের প্যারা SF, আর পাকিস্তানের SSG। মেরিটাইম ক্যাপাবিলিটিতে বাংলাদেশে রয়েছে সোয়াট, ভারতের মার্কোস, আর পাকিস্তানের SSGর নিজস্ব মেরিটাইম এলিমেন্ট। অ্যাসল্ট রাইফেলের দিক থেকে বাংলাদেশ ব্যবহার করে M4, HK416, K2 আর M16। ভারত ব্যবহার করে আসছে SIG-716 তেভর সিরিজ আর M4। পাকিস্তান ব্যবহার করে M4, স্টিঙ্গার AUG আর SIG SG সিরিজ। তিনটি দেশে কিন্তু ক্লোজ কোয়ার্টার কমব্যাটের জন্য MP5 এর উপর নির্ভর করে। আর স্নাইপার ক্যাপাবিলিটিতে প্রত্যেকের হাতে রয়েছে আলাদা আলাদা আধুনিক প্রেসিশন রাইফেল। এয়ারবর্ন ক্যাপাবিলিটি তিন দেশেরই রয়েছে, প্যারা কমান্ডো, প্যারা SF আর SSGর মধ্যে। ইন্টারন্যাশনাল ট্রেনিং কোঅপারেশনের দিক থেকে ভারত এবং পাকিস্তান ব্যাপক পরিসরে যুক্ত, আর বাংলাদেশও কিন্তু ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যাচ্ছে। তিন দেশের শক্তি তাই তিন জায়গায়। ভারতের শক্তি তার বিশাল ডিফেন্স ইকোসিস্টেম, পাকিস্তানের শক্তি তার দীর্ঘ অপারেশনাল এক্সপেরিয়েন্স, আর বাংলাদেশের শক্তি তার দ্রুত গতির আধুনিকরণ। কিন্তু আসল ঘটনা এখনো বাকি। বাংলাদেশ কি সত্যি এই তুলনায় পিছিয়ে, নাকি অন্য কিছু ঘটেছে? বাংলাদেশের স্পেশাল ফোর্সের হয়তো ভারতের মতো বিশাল না, আবার পাকিস্তানের মতো দীর্ঘ অপারেশনাল হিস্ট্রিও নেই, কিন্তু এখানে আসল পার্থক্যটা তৈরি হয়। বাংলাদেশের ক্যাপাবিলিটি প্রতি বছর দ্রুত আধুনিক হচ্ছে। আধুনিক অ্যাসল্ট রাইফেল, প্রিসিশন ওয়েপেন্স, স্পেশাল ইকুইপমেন্ট, নাইট অপারেশন ক্যাপাবিলিটি আর আন্তর্জাতিক ট্রেনিং, এই সব মিলিয়ে বাংলাদেশের স্পেশাল ফোর্স নিজেদের সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে। একটা ছোট কিন্তু দ্রুত আধুনিকমুখী বাহিনী, যেটা প্রতিটি নতুন প্রশিক্ষণ চুক্তি, প্রতিটি নতুন অস্ত্র সংগ্রহের সাথে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এই কারণে শুধু বাহিনীর সংখ্যা বা ইতিহাসের দৈর্ঘ্য দিয়ে বাংলাদেশকে বিচার করা ঠিক হবে না, বরং মোমেন্টামটাই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান তিন দেশই দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। তিন দেশের স্পেশাল ফোর্সের ট্রেনিং, মিশন এবং অস্ত্র আর অভিজ্ঞতা আলাদা, কিন্তু প্রত্যেকেরই আছে নিজস্ব শক্তির জায়গা। আর বাংলাদেশের জন্য সবথেকে গর্বের বিষয় হলো বাংলাদেশ এখন আর স্পেশাল অপারেশনের ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশ না। প্যারা কমান্ডো, সোয়াট, আধুনিক অস্ত্র আর আন্তর্জাতিক প্রশিক্ষণ সহযোগিতা, এই সমন্বয় বাংলাদেশের স্পেশাল ফোর্সকে ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী করে তুলেছে। আপনার কি মনে হয় এই তিন বাহিনীর মধ্যে আগামী দশকে কে সবথেকে বেশি এগিয়ে থাকবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এই ধরনের ডিফেন্স অ্যানালাইসিস ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে চাপ দিয়ে রাখুন, কারণ আসছে ভিডিওতে আমরা আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করব দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির সমীকরণ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।